পাকিস্তান এমন এক জায়গা যেখানে সভ্যতার অনেক আগে মহাদেশগুলো মিলিত হয়েছিল, যেখানে সীমানার চেয়েও বিশ্বাস অনেক দূর ভ্রমণ করেছে। দক্ষিণ এশিয়ার এক কোণে অবস্থিত এই অনন্য ভূখণ্ড, প্রায় ২৪ কোটি মানুষের এই বিশাল দেশ কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়। এই দেশ এমন এক নাট্যমঞ্চ যেখানে আজ থেকে হাজার বছর আগে মহাদেশগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, যার ফলে জন্ম নিয়েছে পৃথিবীর ৩টি বৃহত্তম পর্বতমালা: হিমালয়, কারাকোরাম আর হিন্দুকুশ। এই হিমবাহগুলো এমন সব উপত্যকা তৈরি করেছে যা আজও ক্রমাগত স্থান পরিবর্তন করছে। ইসলামাবাদকে রাজধানী করে গড়ে ওঠা এই ফেডারেল সংসদীয় প্রজাতন্ত্রটি আজ এক জটিল রাজনৈতিক ইতিহাস এবং অমিত সম্ভাবনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। কিন্তু পাকিস্তানের রাজনীতির কোলাহল আর এই বিশাল জনসংখ্যার বাস্তবতার বাইরেও এখানে লুকিয়ে আছে এমন এক জগৎ যা বাইরের পৃথিবীর কাছে প্রায় অস্পর্শিত রয়ে গিয়েছে। পাকিস্তান এমন এক দেশ যেখানে তুষার শুভ্র পর্বতচূড়া থেকে নেমে আসা হিমবাহ সরাসরি গিয়ে মিশে উত্তপ্ত মরুভূমির বুকে। আর দক্ষিণ সীমান্তে আরব সাগরের শান্ত জলরাশি ধুয়ে দিয়ে যায় প্রাচীন সভ্যতার ধূলিকণাকে। এই দেশের গভীর রহস্যে প্রবেশ করতে হলে আমাদের পাড়ি দিতে হবে কারাকোরাম হাইওয়ে। এশিয়ার অন্যতম কঠিন আর রুক্ষ ভূখণ্ডের বুক চিরে নির্মিত এই মহাসড়কটি কেবল একটি পিচ টানা রাস্তা নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক জীবন্ত প্রতীক। প্রাচীন সিল্ক রুটের উপর ভিত্তি করে তৈরি এই রাস্তা নির্মাণের সময় লেগেছিল প্রায় কয়েক দশক, আর প্রাণ হারিয়েছিলেন শত শত নির্ভীক শ্রমিক। আজ যখন এই পথ ধরে গাড়ি এগিয়ে চলে, তখন মনে হয় যেন আমরা সময়ের চাকা বেয়ে প্রাচীন কোনো যুগে ফিরে যাচ্ছি। কারাকোরাম হাইওয়ের পথ ধরে এগোলেই পৌঁছে যাবেন পাকিস্তানের এক অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডারে, হুঞ্জা উপত্যকা। এই উপত্যকাকে বলা হয় পৃথিবীর এক খণ্ড স্বর্গ। গিলগিত বালতিস্তানের এই গহন রত্ন ছিল একসময় প্রাচীন সিল্ক রুটের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্রাম স্থান। বণিকেরা ক্লান্ত শরীরে এখানেই খুঁজে পেত বিশ্রাম আর প্রশান্তি। পাহাড়ে ঘেরা স্বপ্নময় প্রাকৃতিক দৃশ্য আর বর্ণময় গ্রামগুলো যেন আজও বয়ে নিয়ে চলেছে সেই পুরনো দিনের গল্প। চারদিক থেকে পাহাড়ে ঘেরা এই উপত্যকা যেন এক জীবন্ত ক্যানভাস। শরতের লাল কমলা পাতা, বসন্তের অ্যাপ্রিকট ফুলের সৌন্দর্য আর সবুজ মাঠ মিলিয়ে গড়ে তুলেছে এক অনবদ্য প্রাকৃতিক চিত্রকর্ম। কিন্তু হুঞ্জা উপত্যকার সৌন্দর্য শুধু প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়। এই উপত্যকার রয়েছে এক গভীর সাংস্কৃতিক ইতিহাস। কারিমাবাদ নামক নগরে অবস্থিত প্রায় ৭০০ বছরের পুরনো এই বালতিত দুর্গ। একসময় হুঞ্জার রাজাদের বাসভবন ছিল। এই দুর্গে আছে তিব্বতী আর বালতিত স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ। আর এই দুর্গের অদূরেই রয়েছে প্রায় ৯০০ বছরের পুরনো আলতিত দুর্গ, যা এই হুঞ্জা উপত্যকার সবচেয়ে প্রাচীন স্থাপনা। এই দুর্গ দাঁড়িয়ে আছে হুঞ্জা নদীর ধারে। এই দুর্গ যেন সাক্ষ্য দিচ্ছে শত বছরের ইতিহাসের।
এই উপত্যকার আরও এক বিস্ময় পাসুকুন্স। পাসু নামক গ্রামের উপর আকাশ ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে থাকা এই শৃঙ্গগুলো দেখতে যেন কোনো শিল্পীর হাতে গড়া মূর্তি। শত হাজার বছর আগে হিমবাহের প্রভাবে গড়ে ওঠা এই চূড়াগুলোর বেশিরভাগই আজও জয় করা সম্ভব হয়নি, তাই এখানে আছে এক অপার রহস্যময়তা। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এদের গায়ে পড়া আলো যেন তৈরি করে এক স্বপ্নময় সৌন্দর্য। পাসুর পাশেই রয়েছে হুসাইনি সাসপেনশন ব্রিজ, যা দেখে শিউরে উঠবেন আপনি। হুঞ্জা নদীর উপর দিয়ে দুলতে থাকা এই ঝুলন্ত ব্রিজকে বলা হয় পৃথিবীর অন্যতম বিপজ্জনক ব্রিজ। এই ব্রিজে দূরে দূরে রাখা কাঠের ফাঁক ফুকর পেরিয়ে হেঁটে যেতে হয়। এটা সাহসীদের জন্য এক ভয়ঙ্কর রোমাঞ্চকর অভিজ্ঞতা হলেও স্থানীয়দের জন্য এটি জীবনের অংশ, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার একমাত্র ভরসা। যদি স্বর্গের কোনো ঠিকানা থাকতো তবে পর্বত আরোহীরা তাকে বলতো ফেয়ারি মেডুস। বনফুলে ঘেরা এই আলপাইন তৃণভূমির উপর দাঁড়ালে মনে হবে আপনি কোনো জীবন্ত ক্যানভাসের ভেতরে দাঁড়িয়ে আছেন। স্থানীয় রূপকথা বলে এখানে একসময় রাতের বেলায় পরীরা আসতো, কিন্তু এই রূপকথার পেছনেই দাঁড়িয়ে আছে এক যমদূত, নাঙ্গা পর্বত। 8 কিলোমিটারেরও বেশি উঁচু এই পর্বতটিকে বিশ্বের পর্বত আরোহীরা ডাকেন কিলার মাউন্টেন, অর্থাৎ খুনি পর্বত নামে। এর খাড়া বরফের দেয়াল আর আকস্মিক তুষার ধস বহু সাহসী পর্বত আরোহীর প্রাণ কেড়ে নিয়েছে। এই পর্বতের পাদদেশ থেকে বয়ে চলা রায়কোট হিমবাহটি দেখতে যেন এক জমে যাওয়া নদী, যা প্রতিদিন নিঃশব্দে স্থান পরিবর্তন করছে। হিমালয় পেরিয়ে যখন আমরা পূর্ব দিকে আগাবো তখন আমাদের স্বাগতম জানাবে বালতিস্তান। এর কেন্দ্রবিন্দু স্কার্দু শহর, যা বিখ্যাত কেটু পর্বত শৃঙ্গে যাওয়ার প্রধান প্রবেশদ্বার। আর এই স্কার্দুর বুকেই রয়েছে এক বিস্ময় কাঠপনা মরুভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে 2 কিলোমিটার উঁচুতে অবস্থিত এই শীতল মরুভূমিটি শীতকালে সম্পূর্ণ তুষারে ঢেকে যায়। বালি আর বরফের এমন সহাবস্থান পৃথিবীতে সত্যিই বিরল। তবে এই অঞ্চলের জলবায়ু আর প্রকৃতির গল্পে যেমন সৌন্দর্য আছে, তেমনই আছে ট্র্যাজেডি। সালের এক বিশাল ভূমিধসের ফলে তৈরি হওয়া আতাবাত লেক আজ তার উজ্জ্বল ফিরোজা রঙের পানির জন্য বিখ্যাত। কিন্তু এই শান্ত পানির নিচেই তলিয়ে আছে এক সময়ের সমৃদ্ধ গ্রাম আর মানুষের বসতি। প্রকৃতি এখানে একদিকে কেড়ে নিয়েছে, অন্যদিকে সৃষ্টি করেছে এক নতুন বিস্ময়।
রুক্ষ পর্বতমালা থেকে যখন আমরা কাশ্মীরের সীমানায় প্রবেশ করব, তখন প্রকৃতির রূপ সম্পূর্ণ বদলে যাবে। উপত্যকার ঘন সবুজ পাহাড় আর গর্জনকারী নদীগুলো প্রমাণ করে কেন এই অঞ্চলটিকে পৃথিবীর বুক চিরে যাওয়া স্বর্গ বলা হয়। কাশ্মীরের মানুষের জীবন যেমন বৈচিত্র্যময়, তাদের খাদ্যাভ্যাসও তেমনই রাজকীয়। বিভিন্ন মশলা ও মাংসের নিখুঁত মিশ্রণে তৈরি ওয়াজওয়ান কিংবা ঐতিহ্যবাহী রোগান জুস তাদের আতিথেয়তার এক বড় অংশ। পাকিস্তানের গল্প শুধু তার পাহাড়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই দেশের শেকড় পোতা আছে ইতিহাসের গভীরে। যখন রোম বা গ্রিসের সভ্যতার জন্মও হয়নি, তখন সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল মহেঞ্জোদারো। আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগের এই পরিকল্পিত শহরটির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আর নগর পরিকল্পনা আধুনিক প্রকৌশলীদের ভাবতে বাধ্য করে। আর যদি আপনি পাকিস্তানের আত্মাকে অনুভব করতে চান, তবে আপনাকে আসতে হবে লাহোর। মুঘল সাম্রাজ্যের রাজকীয় স্থাপত্যের শহর এটি। বাদশাহী মসজিদের বিশাল চত্বর আর লাহোর দুর্গের দেয়ালগুলো আজও মুঘলদের গৌরবময় ইতিহাসের কথা বলে। লাহোরকে বলা হয় খাবারের শহর। সকালের মচমচে হালুয়া পুরি থেকে শুরু করে সারা রাত ধরে রান্না করা ঘন ঝোলের নেহারি কিংবা সুগন্ধি বিরিয়ানি, এখানকার মানুষের জীবনের প্রতিটি উৎসবেই খাবার এক মুখ্য ভূমিকা পালন করে। পাকিস্তান এমন এক দেশ যাকে বহুবার ভুল বোঝা হয়েছে, কিন্তু এই দেশকে সম্পূর্ণভাবে বুঝতে হলে এই দেশের প্রকৃতির গভীরে প্রবেশ করতে হবে। এই দেশের উত্তাল পাহাড়, প্রাচীন সভ্যতা আর আতিথেয়তায় ভরা মানুষেরা আজও প্রতিটি পথিককে এক নতুন জীবনের গল্প শোনায়। আর এই অদেখা সৌন্দর্য হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। তাই তো ভ্রমণ করুন, দেখুন আর শিখুন। দেখা হচ্ছে কাল নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জনপদ থেকে।